আমার দয়াল নবী মদিনা শরীফের জন্য দোয়া করতে গিয়ে বললেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা, এই মদিনা শরীফকে আমাদের জন্য মুহাব্বতের স্থান করে দেন, ভালোবাসার স্থান করে দেন, প্রিয় করে দেন। এরপর বললেন কাহুব্বিনা মক্কাতা, যেইভাবে মক্কাকে আমাদের জন্য প্রিয় করে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মক্কার যে মুহাব্বত, মদিনারও বলেন না সেই মুহাব্বত। মক্কা শরীফকে যেভাবে ভালোবাসি, মদিনা শরীফকেও সেভাবে ভালোবাসি। এবার এরপরে আরেকটা বললেন আও আসাদ্দা, আল্লাহ তাআলা শুধু আপনার গড় নয়, এই মক্কা শরীফের চেয়েও মদিনা শরীফের মুহাব্বত প্রত্যেকের অন্তর আরো বেশি বাড়াই দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত দুইটা সমান ছিল, এরপরে বললেন আও আসাদ্দা, আল্লাহ তাআলা মক্কার চেয়েও বেশি প্রিয় করে দেন মদিনা শরীফকে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা, জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক কিভাবে সূক্ষ্ম মদিনাবাসীর জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা, এই মদিনা শরীফের ওজনের মধ্যে বরকত দান করো। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর বললেন ওয়ামুদ্দিনা, এবং মুষ্টির মধ্যে বরকত দান করো, মুষ্টির পরিমাণ মধ্যে বরকত দান করো। ওয়াসাহিহা লানা, আল্লাহ এই মদিনা শরীফের আবহাওয়াকে বরকত দান করো। জোরে বলি সুবহানাল্লাহ। যেই মদিনা শরীফের আবহাওয়ার মধ্যে কোনো মানুষ মদিনা শরীফের আবহাওয়ার ভিতরে প্রবেশ করলে রহমত বরকতের কারণে বান্দার অসুস্থতা দূর হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এরপর বললেন ওয়া আনকুল হুম্মাহা ইলাল জুহফাতি, মদিনা শরীফের মানুষ থেকে জ্বরকে দূর করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তের পায়ের মধ্যে ব্যথা ছিল, যে ব্যথাটা দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারে নাই। তাই মদিনা শরীফ গিয়ে মদিনা শরীফের দুলুবালি যখন কদমের মধ্যে মাখলেন, সঙ্গে সঙ্গে পায়ের ব্যথা দূর হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেন ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইব্রাহিমা হাররামা মক্কা ওয়া ইন্নী হাররামতুল মাদিনাতা। আমার রাসূল বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন জলিলুল কদর পয়গম্বর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র মক্কা শরীফ নির্মাণ করার কারণে আল্লাহ পাক পবিত্র মক্কা শরীফকে হারাম করে দিলেন, অর্থাৎ পবিত্র মক্কা শরীফকে মর্যাদাবান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপর আমার দয়াল নবী বললেন ওয়া ইন্নী হাররামতুল মাদিনাতা, আর আমি দয়াল নবী যখন মদিনা শরীফের মধ্যে শায়িত আছি, এই মদিনা শরীফ আমি নবীর কারণে আল্লাহ পাক মদিনাকে হারাম করে দিলেন, মদিনাকে মর্যাদাপূর্ণ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা গেল একজন পয়গম্বর খলিলুল্লাহ, যার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন পয়গম্বর হলো খলিলুল্লাহ হাবিবুল্লাহ, যার নাম হলো আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুইজন পয়গম্বর, একজন পয়গম্বর বাইতুল্লাহ পবিত্র মক্কা শরীফ হারাম ঘোষণা করলেন, আবার আরেকজন পয়গম্বর আমাদের নবী পবিত্র মক্কা শরীফকে হারাম ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মদিনা শরীফ কত বড় বরকতপূর্ণ, মর্যাদাবানপূর্ণ। আমার দয়াল নবী এরপর হাদিসের মধ্যে বললেন মা বাইনালা বাতাইহা লা ইয়াকতাউ ইযাহুমা ওয়ালা ইউসাদু সাইদুহা। আমার রাসূল বললেন, ওরে দুনিয়ার মানুষগণ শোনো শোনো, এই মদিনা শরীফের মধ্যে কাঁটাযুক্ত গাছ পর্যন্ত কাটা আমার দয়াল নবী নিষেধ করে দিলেন। সুবহানাল্লাহ। মদিনা শরীফের মধ্যে কাঁটাযুক্ত গাছ, কোন ধরনের অযথা গাছ গোছালা কাটা নিষেধ। শুধু তাই নয়, কোন শিকারী শিকার করতে পারবে না মদিনা শরীফের এরিয়ার মধ্যে। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মদিনা শরীফ কত দামি। হযরতে ইমাম মালিক
রহমতুল্লাহ আলাই সারে মজাহাবের একজন মজাহাবের ইমামের নাম হলো হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। তিনি মদিনা শরীফের মধ্যে যখন ইমামতি করতেন, হযরত ইমাম মালিক মক্কা শরীফের মধ্যে হায়াতের মধ্যে একবার হজ আদায় করার জন্য গেলেন। কয়বার? মাথন না, কয়বার? একবার হজ আদায় করার জন্য মক্কা শরীফ গেলেন। হযরতে ইমাম মালিককে প্রশ্ন করা হলো, ইমাম মালিক তুমি মাত্র একবার হজ করার জন্য মক্কা শরীফ গেলেন কেন? হযরত ইমাম মালিক জবাব দিচ্ছেন, রে দুনিয়ার মানুষগণ, একবার হজ আদায় করলে, মক্কা শরীফ তাওয়াফ করলে হজ আদায় হয়ে যায়, ফরজ আদায় হয়ে যায়। তোর বলেন না সুবহানাল্লাহ। একজন মানুষের হায়াতের মধ্যে ফরজ হলো একবার হজ আদায় করা, মক্কা শরীফে গিয়ে তাওয়াফ করা। এরপরে হযরত ইমাম মালিক বললেন, ওরে দুনিয়ার মানুষগণ, আমার হায়াত, আমার জিন্দেগি আমার নবীর দরবারে মদিনা শরীফের মধ্যে কাটিয়ে দেওয়া। হুজুর বলি সুবহানাল্লাহ। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তাই চাইলে একবার শতবার মক্কা শরীফ যেতে পারতেন, কিন্তু শুধুমাত্র একবার গেলেন, আর বাকি জিন্দেগি, বাকি হায়াত আমার রাসূলের রওজা পাকের সম্মুখে মদিনা মুনাওয়ারায় তার দীর্ঘ জীবন শেষ করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনা শরীফের মধ্যে এমনভাবে বসবাস করতেন, তার হায়াতের জিন্দেগির মধ্যে, তার পায়ের মধ্যে কোনোদিন জুতা ব্যবহার করে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, যেখানে আমার দয়াল নবীর কদম মোবারক লেগেছে, ওই জায়গার মধ্যে আমি ইমামে মালিকের জুতা পরিধান করাটা আমার কাছে মানানসই নয়। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তের প্রস্রাবের হাজত হলে, তের পায়খানার হাজত হলে মদিনা শরীফ ত্যাগ করে। এই মদিনা শরীফের এরিয়ার মধ্যে কোনোদিন প্রস্রাব পায়খানার হাজত করেন নাই। জোরে বলে সুবহানাল্লাহ।